আজ বিকেল ৪টার মধ্যে তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ ৭ দফা দাবি আদায়ে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি না মানলে বারাসাত ব্যারিকেড 2 ঢাকা নর্থ সিটি কর্মসূচি ঘোষণা দেন তারা। এই মুহূর্তে তিতুমির কলেজের সামনে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির দাবিতে টানা চতুর্থ দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তিতুমির কলেজের একদল শিক্ষার্থী। গত বুধবার বিকেল 5টা থেকে এই অনশনে রয়েছেন। তার মধ্যে এখন পর্যন্ত 6 জন রয়েছেন যারা গত বুধবার থেকে অনশনে রয়েছেন। অনেকে অসুস্থ হয়ে গেছেন। 2 জন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। এখন আমরা জানতে পেরেছি এর বাইরেও অনেকে নানাভাবে আশেপাশে চিকিৎসা নিয়েছেন। এর বাইরেও আরও কয়েকজন শিক্ষার্থী গণ অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিতুমির কলেজকে তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চান এবং তার সঙ্গে আরও 6টি দাবি রয়েছে। মোট 7টি দাবি যতক্ষণ না পর্যন্ত তারা বাস্তবায়িত হতে দেখবেন ততক্ষণ পর্যন্ত এই অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আজকে বিকেল 4টে পর্যন্ত তিতুমির কলেজের শিক্ষার্থীদের আলটিমেটাম রয়েছে যে বিকেল 4টার মধ্যে যদি রাষ্ট্রীয় স্বীকৃতি না আসে তাহলে 4টার পরে তারা এই কর্মসূচির নাম দিয়েছেন বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি, অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন যে এলাকাগুলো রয়েছে একই সঙ্গে সড়ক এবং রেলপথ 2 অংশেই তাদের যে অবরোধ কর্মসূচি সেটি তারা পালন করবেন। যার ফলে যদি 4টার পরে আসলে এই অবরোধ কর্মসূচি আসলে শিক্ষার্থীরা পালন করেন, ঢাকার যেই সড়ক এবং একই সঙ্গে রেল যোগাযোগ 2 ক্ষেত্রে আসলে বড় ধরনের বিপত্তির মুখে পড়তে পারে। শিক্ষার্থীরা বলছেন তারা আসলে জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না, রাষ্ট্রীয় স্বীকৃতি তারা চান। এখন পর্যন্ত তারা কোনো ধরনের পজিটিভ আশ্বাস, ইতিবাচক সাড়া তারা পাননি, এমনটি কিন্তু আসলে তারা অভিযোগ করছেন। যদিও গত বৃহস্পতিবার একজন যুগ্ম সচিব শিক্ষা মন্ত্রণালয়ের এই জায়গাটিতে এসেছিলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ তার তরফ থেকে কোনো ধরনের আশা তারা পাননি। যার ফলে তারা আসলে বলছেন আন্দোলনের মাধ্যমেই তাদের যে দাবি সে দাবি আসলে তারা আদায় করবেন। আমরা দেখেছি গত নভেম্বরে একইভাবে তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। তখন শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে একটি কমিটি করা হয়, বিশ্ববিদ্যালয়ে করার সম্ভাব্যতা যাচাইয়ের কমিটি। তারপরে আন্দোলন স্থগিত করেন। এটি কিছুদিন, অর্থাৎ 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার পরে আবারও তিতুমির কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন এবং তারা বিশ্ববিদ্যালয়ে না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামাবেন না এমন ঘোষণা দিয়েছেন। সরাসরি যুক্ত ছিলাম তিতুমির কলেজে।